দেশি মুরগি দিয়ে বোম্বে বিরিয়ানি তৈরি করব। আর আমি একটা ইনস্ট্যান্ট প্যাকেটের মশলা ইউজ করে করছি, কাজ আমি ইনস্ট্যান্ট প্যাকেটের মশলা ছাড়া কখনো এটা করতে পারবো না। ফার্স্টে আমি মুরগিটা একটু প্রিপেয়ার করে নিব। আমি এখানে বাটার মিল্ক দিয়ে মুরগিটাকে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, এতে করে মুরগির যদি কোনো রক্ত থাকে বা কোনো ধরনের ময়লাও থাকে সেগুলো বের হয়ে আসে। তো মুরগিটাকে এভাবে মাখিয়ে আমি রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন টেক্সচার চেঞ্জ হয়ে গিয়েছে, সমস্ত ময়লা বের হয়ে গিয়েছে, রক্ত বের হয়ে গিয়েছে যা ছিল। তারপর আমি আরও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার হচ্ছে প্যাকেটে মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। বেশি কিছু না, জাস্ট দেশি মুরগিটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তাই টক দই আর প্যাকেটের যে মশলাটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 20 মিনিট পর্যন্ত। চিকেন ম্যারিনেট হতে থাক, আমি চালটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে চালটাও প্রিপেয়ার করে নিতে হবে। চাল ধুয়ে সাইডে সরিয়ে রেখেছি, এবার চিকেনটাকে রান্না করে নিব। রান্না করার জন্য প্রথমেই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এখানে। পেঁয়াজগুলো কালার চেঞ্জ করলে একটু ভাজা ভাজা হয়ে বেরেস্তা হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব। আর দেশি মুরগির মাংসে একটু হলেও টক দই ব্যবহার করা উচিত, কারণ এখানে মাংস সিদ্ধ হওয়ার একটা বিষয় থাকে। আর যেহেতু আমি পিসগুলো একটু বড় রেখেছি, তো আমার মনের মধ্যে অনেক আগে থেকে একটা ভয় কাজ করতে থাকে যে এই দেশি মুরগির মাংসটা আসলে এই বিরিয়ানিতে কতটুকু সেদ্ধ হবে কি হবে না। যদিও এখানে মশলা ব্যবহার করা হয়েছে, বিরিয়ানির মশলাতেও অনেক সেদ্ধ হওয়ার জন্য পেঁপের পাউডার থাকে, তো দেখা যায় যে হয়ে যায় অনেক সময় ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে পানির পরিমাণ বা কোনো ভুল ত্রুটির কারণে মাংসটা সেদ্ধ হতে চায় না। আমি এখানে টমেটো সস দিয়েছি, আমার মনে হয়েছে একটু দেওয়া উচিত ফ্লেভারের জন্য, তাই আমি দিয়েছি। পাশাপাশি আমি চালটাও রান্না করে নিব। চাল রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি সবসময় দেখা যায় যে রান্না করার সময় সানফ্লাওয়ার অয়েলটাই প্রেফার করি সয়াবিন অয়েলের থেকে। তো এটার জন্য আমি এই তেলের সাথে দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা। তেজপাতার পরিমাণ কম দিলেও এখানে সমস্যা নেই, একটাও দিতে পারেন। তবে দারচিনি আমি এখানে দিয়েছি একটা ভেঙে, যেহেতু চালের পরিমাণ খুব কম। আর চিকেনটাও এখানে সেদ্ধ হয়ে এসছে আর গ্রেভিটাও এরকম শুকিয়ে গিয়েছে, তো ওই পর্যায়ে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনটা কিন্তু আমি পানি দিয়ে সিদ্ধ করে এই অবস্থায় একটা গ্রেভি টেক্সচার দিয়েছি। আর এটা এখন আমি সাইডে সরিয়ে চালটা প্রিপেয়ার করার জন্য চলে যাব। তো দেখতেই পাচ্ছেন তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আদা রসুন এবং কিছুটা পরিমাণ জিরার পেস্ট মিক্সড করে এখানে দিয়ে দিলাম। মশলাটা ভেজে নিতে হবে, না ভাজলে কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো মশলাটা আমি চালের সাথেই ভেজে নিব। চালটা আমি ধুয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে আমি চালটা ব্যবহার করছি। চালে যদি কোনো ধরনের পানি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় চাল কম পরিমাণে ভাজলে বিরিয়ানিটা ঝরঝরে হয় না। আর অনেক সময় পানি ঝরিয়ে ভেজে নিলেও কিন্তু দেখা যায় যে সিদ্ধ হয়ে যায় ভালো মতন। আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি ঘি। বিরিয়ানিতে ঘি একটা ডিফারেন্ট লেভেলের টেস্ট নিয়ে যায় আর খুব সুন্দর একটা অ্যারোমা আসে। আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ঘি দিয়ে ভালো করে চালটা ভেজে নিচ্ছি। ঘি দিব বলে আমি তেলটা কিন্তু কম ব্যবহার করেছিলাম, আদারওয়াইজ এত কম তেলে কিন্তু অবশ্যই চালটা ভাজা যাবে না। তো চালটা যখন আমার মনে হয়েছে ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি, মাংসের গ্রেভিটা দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো পানি দেওয়ার আগে চালটা একটু খেয়ে দেখবেন যে লবণটা পারফেক্ট আছে কি না বা সব মশলার পরিমাণ পারফেক্ট আছে কি না। যদি পারফেক্ট থাকে সেক্ষেত্রে একটু 2-3 মিনিট নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিবেন। আমি ওই মশলা ধুয়ে যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দিলাম এখানে। আর আরও কিছু পানি এখানে এক্সট্রা অ্যাড করতে হবে, তাই আরও কিছু পানি এক্সট্রা অ্যাড করেছি।
দেখেন, বিরিয়ানিটা সবসময় আমি প্রেফার করি খুব মোটা তাওয়া বা মোটা তলানিযুক্ত জায়গায় করলে সেটা ধরে যায় না। এখন এই জিনিসটা যখন আমার দম দিতে হবে, রান্না করতে হবে, তাই আমি এটা শিফট করেছি প্রেসার কুকারে। তবে প্রেসার কুকারে বসানোর আগে যেহেতু আমি আর ঢাকনাটা খুলবো না, তাই ঘি দিয়ে দিলাম। আর এখানে ঘিটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1টা 2টা আসলে সাথে সাথে নামিয়ে ফেলবেন না, চাটা অনেক সময় কুক হয় না ঠিক মতন। আর প্রেসার কুকারে দিলে এটার তলানিটাও মোটা থাকে, দেখা যায় যে ধরে যাওয়ার চান্সটা আমার মনে হয় অনেক সময় কম থাকে। তো 3টা সিটি বাজার পরে আমরা ঢাকনাটা কিছুক্ষণের জন্য খুললাম, খুলে নেড়েচেড়ে দিব। মশলাগুলো একসাথে মিক্সড করে নিতে হবে, তারপর একটা সার্ভিং বলে উঠিয়ে ফেলবো। আমার মুখে বলার প্রয়োজন নেই, আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে মাংসটা এখানে কিভাবে কুক হয়েছে, মানে একদম খুলে খুলে আসছিল। আর বিরিয়ানিটা দেখেও আমার মনে হয় আপনাদের কাছে অনেক বেশি লোভনীয় লাগছে। তো অবশ্যই এটা বাসায় ট্রাই করেন, আর আপনারা এই মশলাটা ইউজ করে ট্রাই করার পরে কেমন রেজাল্ট পান সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।